শিবির নাকি এক সময় লোক থাকতেন। গতকালকে শুনে বর্তমান প্রমাণিত হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র অধিকার পরিষদের সভাপতি রক্তকে কেটে দিয়েছে। তারা পারে নাই একটা জায়গায় বক্তব্য দিতে, তারা পারে নাই একটা জায়গায় প্রতিবাদ দিতে। তাদেরকে যখন এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী যখন জেলে করে নিয়ে যায়, তাদের নেতাদেরকে যখন ফাঁসি দেয়, তখন বাংলাদেশ গণ অধিকার পরিষদ ডাক্তার সাহেব বিভিন্ন মুসলিমের নেতৃত্বে এই মুসলিম সমাজ শিবিরের পক্ষে আমরা তখন কথা বলছিলাম। অথচ আজকে দেখা যায় ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা গুপ্ত ছিল, যাদেরকে আমরা বলা যায় তারা মুসলিমও ছিল, তারা আজকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা করে। আমরা নতুন প্রজন্ম যেটা জেনে এসেছি, শিবির নাকি এক সময় লোক থাকতেন। গতকালকে শুনে বর্তমান প্রমাণিত হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র অধিকার পরিষদের সভাপতি রক্তকে কেটে দিয়েছে। রাস্তা বেছে নিয়েছে, তারা যদি সন্ত্রাসী রাস্তা থেকে বের হয়ে না আসে, তাহলে আপনাদের পথ হবে ওই শেখ হাসিনার পথ। আপনাদের পথ হবে ভারত। তো আপনারা চাইতেও পারবেন না। আমরা পাকিস্তানি আমলে দেখেছি পাকিস্তানের হানাদার বাহিনী এবং রাজাকাররা কিভাবে লাইট অফ করে সাধারণ জনগণের উপর হামলা করতে। গতকালকে জামাত শিবিরকে দেখেছি গণ অধিকার পরিষদে কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদকের অফিস লাইট বন্ধ করে কিভাবে ভাঙচুর করে টাকা পয়সা লুট করতে। আমরা আজকে জামাতকে দেখতে পাচ্ছি তারা লুট করতেছে, তাদেরকে দেখা যায় চর্চন করতে। তাদের একজন এমপি ধরাগায় মানে মেয়ে নিয়ে তারা যে কিরকম অপকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে, যেটা আজকে 24-এর গণ অভ্যুত্থানের পরে তাদের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রিয় জামাত শিবিরের ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আমরা আপনাদেরকে 2024 সালে যেভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমরা আপনাদেরকে আবারও সেই কাতারে দেখতে চাই। আমরা চাই না আপনারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, আমরা চাই না আপনারা কোনো খুনের কাজে লিপ্ত হন, আমরা চাই না বাংলাদেশে আর কোনো রক্ষা দেখা দিই। যদি এই ধরনের কাজকর্ম যদি আপনারা করেন, আপনাদেরকে প্রতিহত করতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ